ভাবুন তো, এমন একটি শহর যেখানে মাত্র ৬০ থেকে ৭০ বছর আগেও ছিল শুধু মরুভূমি, উট আর কয়েকটি কাঁচা ঘর। আজ সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, কোটি টাকা সুপারকার, কৃত্রিম দ্বীপ আর বিলিয়ন ডলারের ব্যবসা। প্রশ্ন হলো, এটা কি শুধুই তেলের জাদু, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক পরিকল্পনা যা পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে? আজ আমরা জানব দুবাইয়ের সেই অজানা গল্প। আজকের দুবাইকে দেখলে মনে হয় যেন ভবিষ্যতের কোনো শহর। চারিদিকে আকাশ ছোঁয়া ভবন, বিলাসবহুল হোটেল, সোনার বাজার, সুপারকার, বিশ্বের সবচেয়ে বড় শপিং মল এবং লক্ষ কোটি ডলারের ব্যবসা। মাত্র কয়েক দশক আগেও এই জায়গায় ছিল শুধু বালু আর বালু। কোনো বিশাল কোনো শহর ছিল না, ছিল না কাচের অট্টালিকা, ছিল না পর্যটকদের ভিড়। তাহলে কিভাবে এই অসম্ভব পরিবর্তন হলো? চলুন সেই সময়ে ফিরে যাই। ১৯৫০-এর দশকে দুবাই ছিল একটি ছোট্ট উপকূলীয় বসতি। মানুষের প্রধান আয়ের উৎস ছিল সেখানে মাছ ধরা, মুক্তা সংগ্রহ এবং ছোটোখাটো বাণিজ্য। গরম এতটাই তীব্র ছিল যে সেখানে গ্রীষ্মকালে জীবনযাপন কঠিন হয়ে যেত। অনেকেই মনে করতেন এই মরুভূমির কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু ইতিহাস বদলে যায় ১৯৬৬ সালে। সেই বছর দুবাইয়ের কাছে তেলের সন্ধান পাওয়া যায়। তখন অনেকেই ভাবলেন এবার দুবাই ধনী হয়ে যাবে। কিন্তু আসল রহস্য এখানেই। কারণ পৃথিবীতে অনেক দেশই তেল পেয়েছে, কিন্তু সবাই আজ দুবাই হতে পারেনি। দুবাইয়ের শাসক শেখ রাশিদ বিন সায়েদ আল মাকতুম বুঝেছিলেন তেল একদিন ঠিকই শেষ হয়ে যাবে। তাই তিনি তেলের টাকা খরচ না করে বিনিয়োগ করতে শুরু করলেন ভবিষ্যতের উপর। এটাই ছিল প্রথম বড় সিদ্ধান্ত। তখন তিনি আধুনিক রাস্তাঘাট তৈরি করলেন, বন্দর নির্মাণ করলেন, বিমানবন্দর সম্প্রসারণ করলেন, বিদেশি ব্যবসায়ীদের জন্য দরজা খুলে দিলেন। এরপর আসে দ্বিতীয় বড় চমক। দুবাই ঘোষণা করল ফ্রি ট্রেড জোন। এখানে বিদেশি কোম্পানিগুলো সহজেই ব্যবসা করতে পারবে। অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বিদেশি মালিকানাও সম্ভব হলো। করের বোঝা অনেকটাই কমিয়ে দেওয়া হলো। এর ফলে বিশ্বের বড় বড় কোম্পানি একে একে দুবাইয়ে অফিস খুলতে শুরু করলো। কয়েক বছরের মধ্যেই সেই মরুভূমি ব্যবসার রাজধানীতে পরিণত হতে লাগলো। কিন্তু এখানেই শেষ নয়। দুবাই বুঝেছিল যে শুধু ব্যবসা দিয়ে হবে না, মানুষকে এখানে আসতে হবে। তাই তারা এমন সব প্রকল্প শুরু করলো যা পৃথিবী আগে কখনো দেখেনি। সমুদ্রের মাঝখানে তৈরি হলো পাম জুমেরা। এটি একটি কৃত্রিম দ্বীপ যা মহাকাশ থেকেও দেখা যায়। এরপর নির্মিত হলো বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব। এরপর ২০১০ সালে উদ্বোধন হলো বুর্জ খালিফা। ৮২৮ মিটার উঁচু এই ভবন শুধু একটি বিল্ডিং নয়, এটি ছিল বিশ্বের কাছে একটি বার্তা যে দুবাই অসম্ভবকেও সম্ভব করতে পারে। এই একটি ভবনের ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যার ফলে পর্যটকদের সংখ্যা হঠাৎই বেড়ে যায়। আজ প্রতি বছর কোটি কোটি মানুষ দুবাই ভ্রমণ করতে আসে। পর্যটন এখন দুবাইয়ের অন্যতম বড় আয়ের উৎস। কিন্তু আরেকটি বিষয় খুব কম মানুষই জানে, যে আজ দুবাই অর্থনীতির বড় অংশ তেল থেকে আসে না। তেলের অবদান তুলনামূলকভাবে অনেক কম। এর পরিবর্তে ব্যবসা, পর্যটন, রিয়েল এস্টেট, ব্যাংকিং, বিশাল বিমান পরিবহন এবং প্রযুক্তি এখন দুবাইয়ের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। আর এই পরিকল্পনাই দুবাইকে অন্যদের থেকে আলাদা করেছে। দুবাইয়ের আরেকটি বড় শক্তি হলো এর অবস্থান। এটি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মাঝামাঝি হওয়ায় এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর ও সমুদ্র বন্দর এখানেই অবস্থিত। প্রতিদিন হাজার হাজার টন পণ্য এই শহরের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে যায়। তো এখন প্রশ্ন হলো, দুবাই কি শুধু ধনীদেরই শহর? এটা পুরোপুরি নয়। এখানে বিশ্বের ২০০টিরও বেশি দেশের মানুষ কাজ করে। এই শহরের মোট জনসংখ্যার বড় অংশই বিদেশি। এই আন্তর্জাতিক পরিবেশ বিভিন্ন ব্যবসাকে আরও শক্তিশালী করেছে। তবে দুবাইয়ের সাফল্যের সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রচণ্ড গরম ওয়েদার, জলের সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক ওঠানামা, এইসবের সঙ্গে এই শহরকে নিয়মিত লড়াই করতে হয়। তবুও তারা নতুন নতুন প্রযুক্তি, সৌরশক্তি এবং স্মার্ট সিটির মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ দুবাই শুধু একটি শহরের নাম নয়, এটি একটি ব্র্যান্ড, একটি স্বপ্ন, একটি উদাহরণ যেখানে দূরদর্শী পরিকল্পনা, দ্রুত সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক ব্যবসাকে গুরুত্ব দিয়ে একটি মরুভূমিকে বিশ্বমানের শহরে পরিণত করা হয়েছে। তাহলে বলুন তো, দুবাইয়ের সাফল্যের আসল রহস্যটা কি? শুধুই কি তেল? না, তেল ছিল শুরু, কিন্তু আসল পরিবর্তন এসেছে দূরদর্শী নেতৃত্ব, ব্যবসাবান্ধব নীতি, বিশ্বমানের অবকাঠামো, পর্যটনে বিনিয়োগ এবং ভবিষ্যৎকে মাথায় রেখে পরিকল্পনা করার মাধ্যমে।
আজও বিশ্বের বহু দেশ দুবাইয়ের এই উন্নয়ন মডেল নিয়ে গবেষণা করছে, কারণ দুবাই প্রমাণ করেছে যে একটি শহরকে ধনী বানায় শুধু প্রাকৃতিক সম্পদ নয়, সঠিক পরিকল্পনা এবং সাহসী সিদ্ধান্ত। আপনার কি মনে হয় দুবাইয়ের সবচেয়ে বড় শক্তি তেল নাকি দূরদর্শী পরিকল্পনা? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন অজানা ইতিহাস, দেশ ও বিশ্বের অবিশ্বাস্য গল্প জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।